আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার হাতে একটি ফোন আসছে, এটা হচ্ছে আইটেল ভিশন 1 অথবা 6005। এই ফোনটার প্রবলেম হচ্ছে ডিসপ্লেতে লাইট প্লাস গ্রাফিক্স দুইটার একটাও আসতেছে না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এইরকম লাইট প্লাস গ্রাফিক যদি না আসে সেটা আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়ে আসি। অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আশা করছি পুরো ভিডিওটা দেখলে এইরকম লাইটিং প্রবলেমওয়ালা কোনো ফোন যদি আপনার কাছে আসে সেটা আপনি খুব সহজেই কাজ করে দিতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে গ্রাফিক্স আছে কিনা সেটা দেখার চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো রকম গ্রাফিক্স বা লাইটিং কোনোটাই দেখা যাচ্ছে না। তো ফোনটা খোলার পর আমি যেটা দেখলাম, হালকা পাতলা কার্বন দেখা যাচ্ছে, অর্থাৎ ওয়াটার ড্যামেজ হতে পারে। তো কাস্টমারকে জিজ্ঞেস করেছিলাম পানিতে পড়েছিল কিনা, মানে উনি বলতে চাচ্ছে যে ওনার ফোনটাতে কোনো রকম ভাবে পানি ঢোকেনি। তো যাই হোক, তবুও আমরা প্রথম স্টেপে এটার যে মাদারবোর্ডটা আছে সেটাকে ভালোভাবে তিনার দিয়ে, যে কানেক্টর, ডিসপ্লে কানেক্টর প্লাস অন্যান্য যে কম্পোনেন্ট গুলো আছে, আইসির যে প্যানেল আছে, এই প্যানেলগুলো বাদ দিয়ে আমরা প্রথমে আইসির কোনো প্যানেল তুলবো না। এই প্যানেলগুলোর উপরে আমরা পুরোটা ভালোভাবে ক্লিন করব। তো আমি ক্লিন করে আপনাদেরকে ফার্স্ট স্টেপে দেখাচ্ছি যে আমাদের গ্রাফিক্স আসছে কিনা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মাদারবোর্ডটাকে ক্লিন করে নিয়েছি। এবার এখানে যে এলসিডির যে কানেক্টর, ফ্লাক্সের যে কানেক্টর, সেটাকেও আমি ভালোভাবে ক্লিন করে দিয়েছি। এবার আমি ফোনটাকে আবারও অন করব। অন করে দেখার চেষ্টা করব যে এইবার গ্রাফিক্সটা আসতেছে কিনা। অনেক সময় ওয়াটার ড্যামেজের কারণে, এগুলোতে কার্বন জমার কারণে এই প্রবলেমটা হইতে পারে। তো এই জন্য আমি প্রথমে এটাকে ক্লিন করে এবার চালু করে দেখি। ভাইব্রেশন যেটা, সেটা কেঁপেছে, কিন্তু গ্রাফিক্স নাই। এই যে দেখুন, কোনো রকম গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, যেহেতু এখনো আমরা গ্রাফিক্স বা লাইটিং দুইটার একটাও দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি পিসিবিটাকে, আমার যে পিসিবি স্ট্যান্ড, সেটাতে আটক করব মাদারবোর্ডটাকে। তো মাদারবোর্ডটাকে এখানে আটক করার আগে বন্ধুরা, আমাদেরকে যেটা বুঝতে হবে যে আমরা আন্দাজে কোন সেক্টরটাতে কাজ করব। তো আমাদেরকে আগে বুঝতে হবে মাদারবোর্ডের কোন সেকশনটা কি কাজের জন্য ইউজ করা হয়েছে। তো এইখানে দেখুন, এখানে অ্যান্টেনার পাশে যেটা, এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশন। দেন এইখানে দেখুন বড় করে যে টিনটা দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের পাওয়ার সেকশন। তো এইগুলো হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তো আমরা এবার কাজ করব যে পাশে, সেটা হলো লাইটিং সেকশনটা। যেহেতু পাওয়ার আইসি প্লাস ইএমএমসি এগুলোর পাশে কিন্তু লাইটিং এটাতে থাকে না। তো যাদের স্কেমেটিক ডায়াগ্রাম আছে তারা তো চাইলে সহজেই বুঝে নিতে পারবে স্কেমেটিক দেখে। আর আমরা আইডিয়াতে যেটা কাজ করব সেটা হলো এই যে সেকশনগুলো, এই আমাদের এই ফোনটাতে বিশেষ করে 3টা সেকশন আছে। আমাদের নেটওয়ার্ক সেকশন, পাওয়ার সেকশন, আর এই পাশে দেখুন, এই যে এইটা হচ্ছে এর আলাদা একটা সেকশন। মানে আমার বিশ্বাস যে এইখানেই লাইটিং সেকশনটা থাকবে। আমার যেহেতু ধারণা এইখানের লাইটিং সেকশনটা, তো আমি এইখান থেকে এর টিনের প্যানেলটাকে উঠিয়ে নিচ্ছি। এইখানকার যে টিনের প্যানেলটা, সেটা তোলা শেষ। এইবার একটু লক্ষ্য করুন, কাস্টমার যেটা আমাকে বলেছিল যে ওর এটা ওয়াটার ড্যামেজ হওয়ার কোনো চান্স নাই, মানে পানিতে কোনো সময় পড়ে নাই। তো আসলে ওনার বিশ্বাসে যদি আমি কাজ করতাম, হয়তো আমি অন্যভাবে কাজ করা লাগতো। তো দেখুন, এইখানে একটু লক্ষ্য করলে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই। এই একটু লক্ষ্য করুন, এইখানে যে লাইটিং সেকশনটা, এই সেকশনটার মধ্যে এইখানে দেখুন কয়েল যেটা আছে, এই কয়েলের পাশের যে আইসিটা, সেটা দেখুন কি অবস্থা। কয়েলটা সহ এই দুইটা কম্পোনেন্টের অবস্থা দেখুন, কার্বন দিয়ে, এই যে দেখুন, একদম সিরিয়াস অবস্থা। তো এটা 100% কার্বন জমা বা পানিতে ঢোকার কারণে কার্বন জমে এই রকম শর্টিং হয়ে গিয়েছে এই সেকশনটা। এইখানে যে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে বুস্ট কয়েল, আর একটা হচ্ছে সম্ভবত, সম্ভবত না, এটা হচ্ছে ওভিপি। যে আইসিটার কথা বললাম সেটা হচ্ছে ওভিপি। এটা ওভার ভোল্টেজকে প্রোটেকশন করার জন্য ইউজ করা হয়েছে। আমি এই কম্পোনেন্টগুলোকে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরেও আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে ড্যামেজটা একটু বেশি। মানে যে কয়েলটা আছে, কয়েলটাকে আমি উঠাবো, প্লাস এই আইসিটা, এই দুইটা জিনিসই আমাকে একটু সন্দেহ মনে হচ্ছে, যে কারণে আমি এই দুইটাকে তুলে ফেলবো। তুলে ফেলে দেখবো যে নিচের কি কন্ডিশনে আছে। তো তার জন্য আমি এর যে কয়েলটা, এটাকে তুলে নিচ্ছি। এখানে পেজ দিয়ে নিয়েছি ভালো করে। আমি প্রথমে কয়েলটাকে উঠাবো। তো দেখতেই পাচ্ছেন আমার কয়েলটা উঠানো শেষ। পর এই যে দেখুন, ওভিপিটাকেও আমি উঠিয়ে নিয়েছি। দুইটা আইসিকেই কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। তো এবার নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এইখানে কার্বনটা কি পরিমাণ জমেছে, যে একদম অনেক বেশি কার্বন জমেছে। বিশেষ করে এই ওভিপি যে আইসিটা আছে, এই ওভিপি আইসির নিচে দেখুন কার্বন প্রচুর। প্লাস ওভিপি আইসিটা, এইটার একটা লেগ দেখেন একবারে ড্যামেজ হয়ে গিয়েছে। এই যে পুরোপুরি জং ধরে ওইটা
ক্ষয় হয়ে গিয়েছে। আমি এবার যেটা করব, এর যে কয়েলটা আছে সেটাকে চেক করে নেব। তো কয়েলটাকে আমি ডায়োড রেঞ্জে রেখে যখন পজিটিভ নেগেটিভে ধরবো তখন বিপ পাবো। বিপ পেলে কয়েলটা ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন কয়েলটা আমাদের ঠিক আছে। এবার এখানে যে ওভিপিটা আছে, ওভিপিটা আমি ভালো করে ক্লিন করে ওভিপিটাকে রিবোল করে লাগিয়ে দিব, প্লাস কয়েলটাকেও ইনস্টল করে দিব। তো ওভিপিটার যেহেতু একটা লেগ একবারে বেশি ড্যামেজ, সেটাকে আমার ভালোভাবে ক্লিন করে এখানে যে আমার যে সার্জিক্যাল ব্লেড আছে এই ব্লেডের মাধ্যমে আমি এটাকে ঘষে লেগটা বের করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওভিপির যে লেগগুলো আছে এর মধ্যে একটা লেগ একবারে পুরোপুরি ড্যামেজ হয়েছিল, সেটাকে আমি ভালো করে সার্জিক্যাল ব্লেড দিয়ে ঘষে লাইন বের করে দেন আমি রিভলভ করেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ওভিপিটা মাদারবোর্ডে ইনস্টল করা শেষ। এবার আমি কয়েলটাকেও মাদারবোর্ডে ইনস্টল করে দিচ্ছি। তো দেখতেই পেলেন ওভিপি প্লাস কয়েল দুইটাকেই আমি লাগিয়ে দিলাম আবারও নতুন করে। এবার আমি ফোনটাকে আবারও ডিসপ্লেটা ইনস্টল করব, মানে ডিসপ্লেটাতে লাগাবো, লাগিয়ে দেখব যে আমাদের গ্রাফিক্স বা লাইটিং যে প্রবলেমটা ছিল সেটার সমাধান হয়েছে কিনা। তো বন্ধুরা কয়েল আর ওভিপিটাকে এখানে ইনস্টল করার পর এবার আমি অল্প একটু সময় দিয়েছি, এখানে ভিডিওটা কিছুটা স্কিপ করে দিয়েছি। স্কিপ করে দিয়ে ফোনটাকে একটু ঠান্ডা হওয়ার সময় দিয়ে দেন আমি এই যে এখানে ব্যাটারি কানেক্টরে ব্যাটারিটা লাগিয়ে নিলাম, প্লাস হচ্ছে যে ডিসপ্লে রেবন সেটা লাগিয়ে নিলাম। এবার আমি ফোনটাকে চালু করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ডিসপ্লের যে গ্রাফিক্স বা লাইট দুইটাই কিন্তু পারফেক্টলি চলে এসেছে। এই যে দেখুন আইটেল লেখা এসেছে। তো আমরা একটু অপেক্ষা করি ফোনটা পুরোপুরি চালু হওয়ার জন্যে। দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফিক্সের যে প্রবলেমটা সেটা কিন্তু অলরেডি সমাধান হয়ে গিয়েছে। এবার দেখব যে আমরা ফোনটা পুরোপুরি কাজ করছে কিনা সেটা চেক করে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিব। তো বন্ধুরা বুঝতেই পারছেন আমরা এইভাবেই এরকম লাইটিং প্রবলেম আসলে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে এর সমাধান করে দিতে পারি। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকমই মোবাইল সার্ভিসিং এর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।